ইন্ডাস্ট্রি তো আমাকে ভালোবাসা দিয়েছে, তারপর তবে না তোমরা এসছো। তাহলে হুট করে কেড়ে নেবে আমার প্রেমটাকে। লাস্ট এতগুলো বছর ধরে এইখানেই কাজ করে এসেছি, আজকে কাজ চলে গেছে। আমার বউ বলছে, আমার দুটো মেয়ে আছে, একজন বোধহয় 10-12-এ পড়ে, বলছে আমার বউ বলছে চলো আমরা চারজনে মিলে সুইসাইড করে নিই। হাউ হাউ করে কাঁদছে। আমি তখন বুঝতে পারলাম যে ঠিক হয়নি বিষয়। 15 তারিখে পয়লা বৈশাখ, এতগুলো মানুষ সবাই নতুন জামা কাপড় পরবে, তো তাদের ফ্যামিলিটা কি হবে? টলিউডে একই চরম বিশৃঙ্খলা। চিরসখা সিরিয়াল বন্ধ হওয়ায় কি এবার আত্মহত্যার পথ বেছে নেবেন কলাকুশলীরা? অভিনেতা রাজা গোস্বামীর এক বিস্ফোরক লাইভ আর তার পাল্টা জিতু কামালের করা এক কঠিন খোঁচা। টলিপাড়া এখন দুভাগে বিভক্ত। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর বিচার চাইতে গিয়ে কেন কর্মহীন হয়ে পড়ছেন বাকি শিল্পীরা? কেনই বা জিতু কামাল বললেন মিটিংয়ে কার ভয়ে চুপ ছিলে? পর্দার পেছনে এই নোংরা লড়াইয়ের আসল সত্যটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুর 10 দিন কেটে গেলেও প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের কাছ থেকে মেলেনি কোনো সদুত্তর। আর ঠিক সেই কারণেই আর্টিস্ট ফোরামের সিনিয়র সদস্যরা বড় সিদ্ধান্ত নিয়েছেন। যতক্ষণ না সত্য সামনে আসছে ততক্ষণ লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়ের এই প্রযোজনা সংস্থার সাথে কেউ কাজ করবেন না। আর এর ফলেই খাড়ার কোপ পড়েছে চলতি সিরিয়াল চিরসখার ওপর। আগামী রবিবারই শেষবারের মতো দেখা যাবে এই ধারাবাহিক। কিন্তু এই সিদ্ধান্তে বিপাকে পড়েছেন কয়েকশো শিল্পী ও কলাকুশলী। অভিনেতা রাজা গোস্বামী আর তার স্ত্রী মধুবনী মিলে এক ফেসবুক লাইভে রীতিমতো বিস্ফোরক ঘটিয়েছেন। রাজা দাবি করেছেন এক সিনিয়র টেকনিশিয়ানের সাথে তার কথা হয়েছে, যিনি অর্থাভাবে নিজের 2 মেয়ে ও স্ত্রীকে নিয়ে আত্মহত্যার কথা ভাবছেন। রাজার সোজা প্রশ্ন, আমাদের কি দোষ? আমাদের সিরিয়াল কেন জোর করে বন্ধ করা হলো? রাজা গোস্বামীর এই আত্মহত্যার মন্তব্যে টলিউডে যেন ঘি ঢেলে দিয়েছে। এরপরেই ময়দানে নামেন অভিনেতা জিতু কামাল। তিনি সরাসরি রাজাকে আক্রমণ করে বলেন, বন্ধু, বুধবারের মিটিংয়ে এই কথাগুলো কেন বললে না? কার ভয়ে চুপ ছিলে? সংখ্যাগরিষ্ঠতার ভয়? জিতুর সাফ কথা, রাহুল মারা যাওয়ার সময় কেন চুপ ছিলেন তারা? অন্যদিকে তরিতা চট্টোপাধ্যায়ও ছাড়েননি। তিনি বলেন, নিজেদের প্রযোজনা সংস্থাকে প্রশ্ন করুন, কালকের সিদ্ধান্তে নয়। এই বাচ্চা ছেলেটা বাবাকে হারিয়েছে, তখন লজ্জা লাগেনি? তরিতার মতে কাজ তো কেউ আটকে রাখেনি, অন্য কোথাও কাজ খুঁজুন, কিন্তু নিজেদের প্রযোজনা সংস্থাকে চেপে ধরুন যাতে তারা আসল সত্যটা সামনে আনে। একদিকে কর্মহীন হওয়ার ভয়, অন্যদিকে এক সহকর্মীর মৃত্যুর বিচার চাওয়া। টলিউড এখন এক অদ্ভুত ক্রস রোডে দাঁড়িয়ে। রাজা মধুবনীর এই হাহাকার কি তবে যুক্তিযুক্ত, নাকি জিতু কামালের করা প্রশ্নই আসল সত্যি? আপনি কোন পক্ষে? কমেন্ট করে আমাদের জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর টলিউডের এমন সব ইনসাইড গসিপের জন্য আমাদের গসিপ গ্যালারি পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।